সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তাই ভাই ব্যাপারের প্রতি একটা নির্দেশ যে প্রতিদিনে হয়তো আমি এখন পাঠ দিতে হবে, কারণ তোমাদের পাঠ অনেক পিছে যাও নাই, মানে অনেক অঙ্ক তো, তাই তোমাদের প্রতিদিন না দিলে আমরা এই পরীক্ষার আগে, প্রথম সময় পরীক্ষার আগে আমরা সমস্ত অঙ্ক কাভার করতে পারবো না। এই জন্য আমি চিন্তা করছি যে প্রায় প্রতিদিনই পাঠ দিয়ে দিব। ভবিষ্যৎ দু একদিন মিস হয়ে যেতে পারে, কারণ আমি হয়তো আজকে বাড়ি যাব, বাড়ি গেলেও আমি পাঠ করে নিয়ে যাচ্ছি যাতে তোমাদের প্রতিদিন ছাড়তে পারি। তোমাদের অনেক স্কুলে গেছিলাম, আবার হয়তো দু এক স্কুলে যাব, না গেলে তো হয় না। তারপর বলার পর তোমরা সবাই মিল্লা কো যে দেখুন, কিন্তু কেউ দেখো না। এটা যে না দেখো সে ভুল করতেছ। আমার হয়তো হইলে আমারও একটা গর্বিত হইতাম যে আমার পাঠ অনেক দেখে, কিন্তু না দেখলে তো তোমাদেরই ক্ষতি বেশি। তো যাই হোক, আমি তোমাদেরকে প্রতিদিন গানটা শুনাই। আজকে গানে চলে যাই। আমি এই যে ভালো আছি ভালো থেকে গানটা গাইছিলাম, এই গানটা তো মানে কথাগুলি মনে থাকে কম, তাই আমি একটু আজকে লেখা নিলাম, লেখা একটু গাইতেছি। দেখো, ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। উষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ। উষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, ভিতরে নীল বন্দরে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আর অনেক অন্তর আছে, তত বড় গান আরেকদিন পরে গামনি, পরে গাইব। ঠিক আছে, সবাই ভালো। দেখো, আমরা এখন বইয়ের অঙ্ক করতে আসছি। আমি কোনো বইয়ের অঙ্ক বাদ দিতে চাইতেছি না, উদাহরণ থেকে যা আছে সমস্ত অঙ্ক করাই দিই, যাতে তোমরা অঙ্কের ট্যালেন্ট হোক। কারণ সব কোনো অঙ্ক বাদ দেওয়া ঠিক না। হয়তো পরীক্ষায় কোনটা আসবে সেটা বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পরে আমরাই করব, কিন্তু এখন আমরা সব অঙ্ক করে যাব। দেখো, আমরা 14 পাতার অঙ্ক দেখি। এটা উদাহরণের অঙ্ক দেওয়া আছে। তো গত বছর একটি গ্রামে 4,687 জন লোক ছিলেন। আর এগুলি আমরা জানি হাজার, মানে 4টা সংখ্যা থাকলে হাজার হয়। তো 4,687 জন লোক ছিলেন। ওই বছর আরো 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত? গত বছর একটি গ্রামে
এই 4,687 জন লোক ছিল। ওই বছর আরো 300 জন লোক গ্রামে আসলে কি হয়, বাড়ে না? তা বাড়লে যোগ দিমু, 350 যোগ দিমু। আবার 200 জন লোক গ্রাম থেকে চলে গেল, 200 জন গেলাকে কি হলো, কমে গেল। কমে গেলে বিয়োগ হবে, এটাই অঙ্কের নিয়ম, বাড়লে যোগ কমলে বিয়োগ, একদম সোজা অঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটা করে ফেলাই, তারপরে আবার অঙ্কটা দেখি, বুটে দেখি। হ্যাঁ, 1 নম্বরে উদাহরণে কত কি আছে, কতজন লোক ছিল? লোক ছিল হইলো লোক ছিল হইলো 4,687 জন। তাহলে 400 জন লোক গ্রামে আসলো কয়জন? আসলে কি হয়, বাড়লে যোগ, তাই না? আসলো কয়জন? 350 জন। 9 এদের 4,300। সবসময় মনে রাখবা যে ডাইন দাঁতকে পূরণ করে বাদ আর পাক পাবো, সবসময় এই কথাটা বলে দিতে আসি। আবার 200, তাহলে এখন আসলে কি হলো, বাড়লে কি হবো, যোগ। তাহলে এখন কত হলো? এখন হলো, যেহেতু যোগ দিতে আছে একটু দেখাই দিলে ভালো হয়, না দিলেও কোনো সমস্যা নাই। 9 আর 7 16 6, না 9 আর 7 18, 18 8, হাতে হইলো 1, 8 7 12 রাখে 13, 3 হাতে হইলো 1, 6 3 রাখে 10, হাতে হইলো 1 5। এখন আর কঠোর গণাম না, কঠোর তোমরা গুনতে পারো, আমি সরাসরি করে ফেলবাম। তারপরে 280 জন লোক গ্রাম থেকে 380 লোক গ্রাম থেকে চলে গেলেন। 9 আর 7 18 8, এখন হইলো এতজন। তাহলে আবার চলে গেল কয়জন? চলে গেল হইলো 280 জন। চলে গেলে কি হয়, বিয়োগ হয়। 8 78 5 হইলে হাতে হইলে 1, 3 আর 10 7 হইলে হাতে হইলে 1, 1 5 4 হইলে। নয় আছে 7 7 হইলে 8 বা 3 7 10 7 হইলে 4 কে 5। তাহলে এখন হলো উত্তর, এখন কত হইলো? উত্তর 4,600। এখন তোমার উত্তর লেখা দিবা, আমি লিখতে গেলে আমার সময় লাগে, তাই আমি লিখলাম না, ঠিক আছে? এবার আমরা 2 নম্বরটা করি। 2 নম্বর কি আছে? বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ 550 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে 3,000 টাকা দিই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? চিংড়ি মাছ কিনছে 480 টাকা, হ্যাঁ, প্রতি কেজি 480 টাকা, প্রতি মানে হলো 1। হ্যাঁ, আর শিং মাছ কিনছে প্রতি কেজি 550 টাকা, মানে 1 কেজির দাম 550 টাকা। আর চিংড়ি মাছ কিনছে 3 কেজি, আর শিং মাছ কিনছে 2 কেজি, প্রতি মানে 1। একের ডা দিয়ে বেশি ডাবাই করলে গুণ করতে হয়, তো একের ডা দিয়ে বেশি ডাবাই করতে হলে কি হয়, গুণ হয়। মানে একের ডা যা দুইয়ের ডা তার দ্বিগুণ হবো, 3-এর ডা 3 গুণ, এরকম হইলে সবসময় গুণ। 4 ডা 4 গুণ, তা প্রতি মানে 1। তো 1 কেজি চিংড়ি মাছ কিনলো, 1 কেজি কত টাকা দিয়ে কিনলো, প্রতি মানে 1।
1 কেজি কিনলো 480 টাকা। এটা কি চিংড়ি মাছ, 1 কেজি চিংড়ি কিনলো, চিংড়ি মাছ কিনলো লিখে দিই, মাছ আছে মাছ লিখে দিই। ওই যে একটু নাক লেখলো কিন্তু ওই চিংড়ি লেখলেও কোনো ব্যাপার না। হ্যাঁ, 480 টাকা। 1 কেজি যদি 480 টাকা হয়, 1 দিয়া বেশি দামে করলে গুণ হয় সব সময়। 1 দিয়া তাই চিংড়ি মাছ কিনছে কয় কেজি? 3 কেজি। তাই সুতরাং 3 কেজি দাম। এটি লৌকিক নাম, এভাবে করবো ভবিষ্যতে আমাদের লৌকিক নাম করে এভাবেই করবো। 1 কেজি যদি 4 হইতো 4 দা পূরণ হতো, 3 হয়েছে 3 দা পূরণ, 5 হলে 5 দা পূরণ হইতো। যত কেজি কিনবো অতই পূরণ। কত হয়? 300 3 8 24 হাত হইলো 2, 312 14, 1440 টাকা। আবার 1 কেজি শিং মাছ কিনছে 550 টাকা। তোমরা বই নিয়ে লইবা, বই নিলে তো সুবিধা হইব। হ্যাঁ, অনেক সময় আমার বই তো সবসময় দেখাইতে পারি না, তাই তোমরা বইটা নিয়ে নিবা। 1 কেজি শিং মাছ কিনলো 550 টাকা। তাই শিং মাছ কিনছে কয় কেজি? শিং মাছ কিনছে 2 কেজি। যদি 5 কেজি কিন্তু তো 5 দা পূরণ হইতো। 3 কেজি কিনলে 3 দা পূরণ হইতো। 4 কেজি 2 আছে, 2 দিয়ে পূরণ হইব। যেটা যেত কেজি কিনবো অতই পূরণ। 200 5 10 5 10 11, 1100 টাকা দিয়ে কিনছে। এখন কইছে তাহলে দাম হইলো কত? 3 কেজি চিংড়ি মাছ কিনছে এটা দিয়া, 2 কেজি শিং মাছ কিনছে এত টাকা। তাহলে মোট মূল্য হয়েছে কত? মোট মূল্য হলো বা মোট দাম হলো বা এবার অত কিছু মোট দাম হলো লিখে দিলে, নাহলে ভালো লাগলে 3 কেজি চিংড়ি এবং 2 কেজি শিং মাছের মোট দাম হলো, দরকার নাই। মোট দাম হলো কত টাকা? 1440 যোগ 1100, এভাবে লিখলে অঙ্কটি স্ট্যান্ডার্ড হয়। তাহলে এই যুগ আমরা পারি। এককের ঘর পুরো 0 0, এটা একক, এটা 10, এটা শতক, এটা হাজার, তারপর উজু, তারপর নিজু, যত সংখ্যা হইব ততই বল কুটি। তাহলে একক গুণ করুন, দশক গুণ করুন 4, হ্যাঁ শুনে, শতক 4 একে 5, হাজার 1 একে 2, হাতে কিছু নাই। এটা মোট দাম হইলো। এখন যা দাম হইব, এখন বাজারে দোকানদারে যা দিব বা দামটা রাইখা বাদ বাকি ফেরত দিব না। যদি মনে করো তুমি এক দোকানে গেলা, তুমি 3 টাকার মাছ, 3 টাকার ডাল কিনলা, একটা কথা দেখায়, 3 টাকার ডাল কিনলা, 2 টাকার মরিচ কিনলা, 1 টাকার চকলেট কিনলা, তার 3 5 থেকে 6, দোকানদার দিল 10 টাকা। 3 টাকা মরিচ কিনলা, 2 টাকা ডাল কিনলা, 1 টাকা চকলেট কিনলা, দাম হইলো কত? তুমি 5 থেকে 7। তুমি দোকানদারে দিলা 10 টাকা, তাই দোকানদার তোমার ফেরত দিব কত? 3 টাকা না? হিসাব করলে তো তুমি পাইবা, বইলা দিতে পারতো যে 3 টাকা ফেরত দিব। তাহলে আমরা যে কটা বাজার করি এগুলি যোগ কইরা দোকানদারে যে টাকাটা দেই, সেই টাকাটা থেকে বাজারে যে দামটা হইব সেই টাকাটা রাইখা দিয়া, মানে রাইখা দিলে বিয়োগ করে দেখবো যে বাদ বাই কয় টাকা থাকে। হ্যাঁ, 3 টাকা। এখন আমরা এইটা আমার যা দাম হয়েছে, দামটি আমরা যোগ করছি, দোকানদারে যেটা দিছি এটা থেকে বিয়োগ হবো না? হ্যাঁ, দোকানদারকে দিল কত টাকা? দোকানদারকে দিল 3000 টাকা। দোকানদার 3000 টাকা দিছে, আর দাম হয়েছে কত টাকা? এটা 4 সঙ্গে আছে 2540 টাকা। তাহলে লিখতে সমস্যা নাই। তাই ফেরত দিব কত? যখন এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে, না দিলেও কোনো সমস্যা নাই, দিয়া দিলে বোঝা যায় যে আমি বিয়োগটা করলাম আর কি। তাই ফেরত দিব কত? ফেরত দিবে মানে কেটে ফেরত দিব, দোকানদার ফেরত দিবে। দোকানদার ফেরত দিবে এটা লিখলাম না, লেখা দিয়ে ফেরত দিবে, এত লেখার দরকার নেই। 0 0 4 10 6 হইলে হাতে হইলে 1, 6 10 4 হইলে হাতে হইলে 1, 3 3 মিলা গেলে 0। এই 460 টাকা তার ফেরত দিয়ে দিব দোকানদার। হ্যাঁ, উত্তর লিখবা 460 টাকা, বাস হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো না? 1 কেজি চিংড়ি মাছ কিনছি 460 টাকা, তাহলে 3 কেজি তার 3 গুণ, 3 দা পূরণ দিবা 14। 1 কেজি শিং মাছ কিন্তু 550 টাকা, তার 2 কেজি তার দ্বিগুণ দাম হইব। 3 কেজি 3 দা পূরণ তো বলছি, 2 দা পূরণ দিলে 1100 টাকা। তাহলে মোট দাম হয়েছে তোর এই টাকাটা যোগ দিব, মোট কত টাকা দাম? এত টাকা। দোকানদারকে যা দিছে দাম যা হয়েছে তার তুমি বাদ দিলে বাদ বাকি টাকাটা দোকানদার ফেরত দিব।
ঠিক আছে? কিন্তু হ্যাঁ অঙ্ক, তারপর কোন অঙ্কই বাদ দিতে নাই, সব অঙ্ক শিখতে হয়, সব অঙ্কটা মিলে ট্যালেন্ট হওয়া দেখা। আবার অন্য সমুদ্র আছে পরীক্ষা এসে পড়ে। তাহলে আমরা 15 পাতায় দেখি। 15 পাতায় কি করেছে দেখো তো। আলতাফ সাহেবের মাসিক বেতন, মানে এক মাসে সে বেতন পায় 9,870 টাকা। প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া বাবদ, আর বাসা ভাড়াও দেয় 3,800 টাকা, এবং 500-600 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকার একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে উনি কইছে বছরে কত টাকা জমা রাখেন, একটু খেয়াল করবা, এটা মাসে না কিন্তু। তা আলতিফ সাহেব মাসিক বেতন এত টাকা, তো এটা হইলো তার এক মাসে আয়, আর ব্যয় হইলো করে এটা আর এটা। তাহলে দুইটা মিলে যা ব্যয় করে তা যোগ দিয়া আয় বিয়োগ দিলে হয়ে যায়। যেমন মনে করো যদি সে প্রতি মাসে পাঁচ টাকা যদি বাসা ভাড়া দিত, মনে করো 10 টাকা আয় করলো, 5 টাকা বাসা ভাড়া দিল, আর 3 টাকা সে সংসারে খরচ করে, তাইলে মোট খরচ করে কত? 8 টাকা না? তাহলে 10 টাকা যদি তার আয় হয়, তাহলে 10 টাকা থেকে 8 টাকা বিয়োগ করলে তার 2 টাকা সঞ্চয় থাকে। তার খরচটা যোগ দিয়া তারপর আয়েরটা থেকে বিয়োগ করলেই সে সঞ্চয়টা পেয়ে যায়। তাহলে তুমি সোজা, এত উদাহরণ দেওয়ার লাগে না, তারপরে তোমাদের বুঝানো উদাহরণ দিয়ে দিই। হ্যাঁ, মাসিক বেতন মানে মাসে যে টাকাটা গায়, প্রতি মাসে তিনি বাসা ভাড়া দেন কত? বাসা ভাড়া দেন হলো 3800 টাকা, মানে 3,800 টাকা। এটা তার খরচ এসে কয় টাকা খরচ করে আমরা দেখি। তারপরে হলো পরিবারের বাবদ খরচ করে, বা পরিবারে খরচ করে লিখলে দিব, পরিবার বাবদ দরকার নাই। পরিবারে খরচ করে 5,650। তোমাদের বলছি বইটা খুললে নিবা, তাহলে তোমাদের সুবিধা দেবো। পরিবারে খরচ করে 5,650 টাকা। এখানে 400 টাকা, এই জন্য আর লিখতে কোনো সমস্যা নাই। আর সবসময় কম সংখ্যা হইলে আমরা ডাইন দায়িত্ব করবো, বারবার পাকতে করে বারবার বলে দিতেছে। তাইলে এখন মোট খরচ করে কত? সুতরাং মোট খরচ করে লিখে দেবো। মোট খরচ হয় কত টাকা খরচ করেন। যেহেতু যোগ শূন্য দিয়ে দিলে তোমাদের বুঝতে কি সুবিধা, যোগ না দিলে চলবো। 0,0,5 28 14 7 হইলো 1 5 5 টাকা 9। এটা হলে তার খরচ হয়ে যায়, তাই না? এক মাসে সে মাসে লিখতে পারো, মাসে মানে এক মাসে, বা এক মাসে লিখে দিলাম। আর এক মাসে সে পরিবার বাসা ভাড়া দেওয়া, তো আর পরিবারের খরচ করে এত টাকা, হ্যাঁ, মোট খরচ করে এক মাসে। হ্যাঁ, এখানে এক মাসে লিখে দিলে তোমাদের একটু সুবিধা হইব। এক মাসে খরচ করে, এক মাসে প্রতি মাসে মানে এক মাসে খরচ করে এই টাকাটা সে মাসে খরচ করে। আর এক মাস আয় করে কত? এক মাসে আয় করে বা বেতন পায়, একই কথা। এক মাসে বেতন পাই, এখানে যদি বেতন আছে বেতন লিখে দিই। বেতন তো যা পায় সেটাই তার আয়। বেতন পায় এক মাসে বেতন পাইল 9,870 টাকা। 9,870 টাকা। তোরা বই আবারও বলি, বই খুললে দেখবা। আর খরচ কত? এক মাসে খরচ করিল কত? এক মাসে খরচ করে, এই যে এটা 4 সংখ্যা আছে, 9,450 টাকা। বাকিটা তার কি আয় থাকে না, সঞ্চয় থাকে না? হ্যাঁ, যা আয় করে তার থেকে বেড়া বাদ দিলে তো বাকিটা সঞ্চয়। তাহলে সুতরাং এক মাসে সঞ্চয় করে বা এক মাসে আয় করে লিখে দাও, বা এক মাসে জমা করে। জমা আছে বইয়ের মধ্যে, জমা দিয়ে দিলাম। জমা করে তো বিয়োগ করি, এটা আমরা বিয়োগ করতেছি, একটু দেখাই দিলে তোমাদের বুঝতে সুবিধা দেবো। 0,0 5 আর 7 2 হইলে হাতে হইলে 1, হাতে কিছু নাই, উপরে বড় 4 আছে 8 উপর 4, 420 টাকা সে কি করে এক মাসে জমা করে। কিন্তু বলছে তিনি বছরে কত টাকা জমা করেন, কি আছে? তিনি বছরে কত টাকা জমা, বছর মানে এক বছরে। এক বছর কয় মাস? 12 মাস না? সুতরাং 12 মাসে জমা করে 420-এর 12 পূরণ করো।
এখানে একটু লেখা দিও, যেহেতু, যেহেতুটা হইলো এটা হইলো যেহেতু, আর সুতরাং হইলো এই যেভাবে। যেহেতু হইলো দুটা পুরো ঠিক মাঝে, মাঝে নিচে একটা যেহেতু 1 মাস সমান 12 মাস, যেহেতু 1 মাস সমান, এবার থার্ড ব্র্যাকেটে আটকে দিবা। যেহেতু 1 মাস সমান 12 মাস, তাহলে বাধা পূরণ নিল। তো বাধা পূরণ দিলে আমরা বাধা পূরণটা আমরা এবার এই পূরণটা আমরা অন্যান্য করে দেখি। 420 পূরণ করার লাগে না, 42টা বাধা পূরণ করে একটা শূন্যতা দিলে হয়ে যাবো গা, বুঝছো? তা আবার 420 করলো সমস্যা নাই, কারণ খুব একটা বড় না। তারপর আমি এইভাবে বুঝাই দিই যে শূন্য পূরণ করতে হয় না, শূন্য একটা দিয়ে দিল। 2 দোকানে 4, 4 দোকানে 8, শূন্য, 2 একে 2, 4 একে 4, ওইটা আছে কত? 4, 8 আর 2 5। তাই একটা এখানে একটা শূন্য আছে না, একটা শূন্য দিয়ে দিবা। তাহলে কত হয়? 5040। এই টাকাটা সে 1 বছর সঞ্চয় করতে পারে। তো বুঝতে পারছো উত্তর? আর এটা কিন্তু 420 ছিল। হ্যাঁ, আমরা এই শূন্যটা কোথাও পূরণ করিনি আর কি। আর তুমি 420-এর তুমি 12টা পূরণ করে দেখো, এই সংখ্যাটি হবে। তাহলে উত্তর এত টাকায়, তো উত্তরটা লিখে দিবা, মানে 1 বছর সে সঞ্চয় করে টাকাটা। তো ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। না পারলে আবার বুঝলে আবার তোমরা আরেকবার দেখলে বুঝতে পারবো। এখানে এই সুবিধাতে আর সারা তো যাই হোক একবার বুঝাই দেয়, আর এখানে তুমি বারবার দেখতে পারো, একবার না বুঝলে তুমি 3বার দেখতে পারো। আর একা একজন স্যারকে পাইতেছো, এই যে সুবিধাটা পাইতেছো, একদম ঘরের কাছে নিয়ে, কোনার কাছে নিয়ে। আর তুমি পর্দাটা সবসময় বড় করে দেখবা, আমি আবারও বলি, পর্দা কিন্তু ছোট করে দেখলে অতটা ভালো বুঝবা না। এই যে পর্দাটা এরকম বড় করে, হ্যাঁ, এই যে এরকম করে দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এরকম করে দেখলে হবে কি, এরকম বড় করে দেখলে তোমার দেখতে সুবিধা হবে। ওটা আমি আগে বলছি, বারবার প্রতি ক্লাস হয়তো বলা লাগবো না, তুমি একবার বলে দিলে ওটা মনে রাখবা, ঠিক আছে? এরপর আমরা আরেকটা অঙ্ক করি, এরপর আমরা আর আর করবো না। তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, 2 নম্বর। একটি পানির ট্যাঙ্কি, হ্যাঁ এটা সোজা অঙ্ক, দেখো একদম সোজা অঙ্ক এটা। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিট, প্রতি মানে হলে প্রতি 1 মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়ে যায়। তো 5 লিটার আর 2 লিটার যদি খরচ হয়ে যায় সাথে সাথে, তা 3 লিটার জমা থাকে। তো 10 মিনিটে পানির ট্যাঙ্কিতে কত লিটার পানি থাকবে? একদম সোজা, 5 লিটার পানি আসে আর 2 লিটার খরচ হয়ে যায়। তাহলে 1 মিনিটে এলো 5 লিটার আসে, 2 লিটার খরচ হয়, তাহলে থাকে 3 লিটার। একটি পানির ট্যাঙ্কি দরকার লেখার দরকার নাই। প্রতি মিনিটে মানে 1 মিনিটে, প্রতি মিনিট মানে কি আছে, প্রতি লেখে দরকার নেই, এক লিখি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবো। 1 মিনিটে, হ্যাঁ, পানি আসে 5 লিটার, পানি আসে, এটা আগে লিখলাম। বই আছে 5 লিটার পানি আসে, তো কিন্তু পানি আসেটা আগে লেখা ভালো হইব। পানি আসিল 5 লিটার, ঠিক আছে? আর 1 মিনিটে পানি কি হয়? খরচ হয়, খরচ হয়ে আবার 3 লিটার। তাহলে কি জমা থাকে কতটুকু? সুতরাং 1 মিনিটে জমা থাকে 2 লিটার। এর বিয়োগ চিহ্ন না দিলেও কোনো সমস্যা নেই, বুঝবা এটা বিয়োগ করতে আছে। তাহলে 1 মিনিটে যদি 2 লিটার, 10 মিনিটে কত জমা হয়? 10 মিনিটে তার 10 গুণ জমা হইব না, একের ডা দিয়া বেশি ডা করলে গুণ হয়। তাহলে 1 মিনিটে 2 লিটার, 2 মিনিটে 4 লিটার, 2 মিনিটে 6 মিটার, 10 মিনিটে 10 20 লিটার হইব। তো 10-এর 2টা পূরণ করি আমরা। এই যে তোমার 10 দোকানে 20 লিটার, এই 20 লিটার জমা হবে। উত্তর 20 লিটার, উত্তর 20 লিটার লিখে দেবো, ঠিক আছে? তা আমরা প্রতিদিনই পাঠ দিব, যারা 5-এ পড়লাম আমরা প্রত্যেকদিন পাঠ দেখবা, নাহলে কিন্তু পিছিয়ে যাবে গা। আর পাশাপাশি যদি তোমরা আগের পাঠ না দেখে থাকো, তাহলে আগের পাঠও দেখতে হইব। হ্যাঁ, আর বন্ধ দিনের মধ্যে আমি কইছি 3-4টা দেখবা দরকার হইলে, দেখে আবার নিজে নিজে অঙ্কটা কিন্তু আবার করার চেষ্টা করতে হইব, বুঝছা? আবার নিজে কিন্তু বইতে হইব অঙ্কটা পারতাছি কিনা না দেখা। আর না দেখা না পারলে একবার দেখবা, দেখে আবার বুঝছা আবার না দেখা করতে হইব। হ্যাঁ, ওইভাবে 2বার করবা কমপক্ষে, ঠিক আছে? এই কথাটা বারবার বলে দিছি।
আর এটা পরিশেষে আবারও বলি, পদ্মা বড় করে দেখবা, আর তোমরা একটু আমার সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, এটা বারবারে বলি। আর সবাইকে একটু বলবা দেখার জন্য, যদি তোমরা উপকৃত হও অন্যকে বলবা, ওই এক কথায় প্রতিদিন বলতে হয়। আচ্ছা ঠিক আছে, তাই তোমরা ভালো থাকো, টাটা।